আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বিডি মেঘনা নিউজ 24 সংবাদে। সাথে আছি আমি সানজিদ আক্তার স্মৃতি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। হাইমচরে তারুণ্যের উৎসবে ক্রীড়া সংস্কৃতি, উদ্যোক্তা ও কৃতি সাংবাদিকদের সম্মাননা এবং শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বিডি মেঘনা নিউজ 24। শুনছিলেন সংবাদ শিরোনাম। হাইমচর প্রতিনিধি মোহাম্মদ আল আমিনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে এবার বিস্তারিত। চাঁদপুরের হাইমচর উপজেলার 6 নং চর ভৈরবী ইউনিয়নে এসডিএস এর আয়োজনে এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর সহায়তায় সোমবার 29 ডিসেম্বর চর ভৈরবী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের উৎসব। সম্প্রীতি কর্মসূচি উপলক্ষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সম্মাননা এবং শীত বস্ত্র বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় এস.এম. পারভেজের পবিত্র কোরআন তেলাওয়াত, হিন্দু ধর্মাবলম্বীদের গীতা পাঠ ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এতে ধর্মীয় সম্প্রীতি, জাতীয় চেতনা ও তারুণ্যের ইতিবাচক শক্তির সুন্দর প্রতিফলন ঘটে। চর ভৈরবী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মফিজুর রহমান বাবুল মাস্টারের সভাপতিত্বে এবং এসডিএস হাইমচর উপজেলা শাখার সমন্বয়কারী মোহাম্মদ সেলিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মানসুর আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আজহারুল ইসলাম চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সারজিয়া আফরিন সহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, উদ্যোক্তা, শিক্ষক শিক্ষিকা ও ক্রীড়াপ্রেমী দর্শকবৃন্দ। দেশ ও জাতির উন্নয়নের কথা বস্তুনিষ্ঠ ও সুন্দর লেখনীর মাধ্যমে পত্রিকায় তুলে ধরার স্বীকৃতি হিসেবে কৃতি সাংবাদিক হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় বিডি মেঘনা নিউজ 24 এর সম্পাদক এস.এম. পারভেজকে। এ সময় অতিথিবৃন্দ তার পেশা দায়িত্ব ও সমাজের ইতিবাচক দিক তুলে ধরার ভূমিকার প্রশংসা করেন। কৃতি উদ্যোক্তা হিসেবে পুরস্কার পেয়েছেন 6 নং চর ভৈরবী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম সরকার। ছাত্রছাত্রীদের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মনির হোসেন। অনুষ্ঠানে এসডিএস এর উদ্যোক্তারা বিভিন্ন স্টল সাজিয়ে অনুপ্রাণিত করেছেন আমন্ত্রিত অতিথিদের। শেষ পর্বে আমন্ত্রিত অতিথি, উদ্যোক্তা, কৃতি সাংবাদিক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে। ডেভেলপ করতে করতে চাঁদপুরে এসে পৌঁছেছে। তো ওনারা যেসব জিনিস নিয়ে কাজ করে, আমার যতটুকু আইডিয়া সেটা হলো শিক্ষা, স্বাস্থ্য, বেসিক্যালি হচ্ছে মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম, ঋণদান প্রকল্প। তো এই কাজগুলো করার পর ওনাদের মধ্যে যে একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে যে এই হাইমচর এলাকার বিভিন্ন কৃতি শিক্ষার্থী, সফল অভিভাবক এবং বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য যে সম্মাননা দিয়েছেন, এটা আমার কাছে অনেক ব্যতিক্রম লেগেছে। আমরা মানুষের অনুষ্ঠান দেখি কিন্তু নিজেরা কিন্তু করতে পারি না। চারদিকে হই হুল্লা ইত্যাদি নিয়ে ব্যস্ত, মূল জিনিসে জিরো, যার কারণে আমরা হইতে পারি না হিরো। আপনি আগে বুঝবেন যে আপনার সন্তানটাকে আপনি কোন দিকে নেবেন। প্রতিটা মায়ের বাবার একটাই টার্গেট থাকে, আমার সন্তান থাকবে দুধে ভাতে। তো দুধে ভাতে রাখতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে। আমার ছেলে হাইমচর হে কি লেখাপড়া হইব, হেরা চাঁদপুর শহরে থাকে, ঢাকা থাকে, হ্যাগুডি হইলে হইতে পারে। এই যে আমি মাইক ধরছি, আমার বাড়িও চাঁদপুর না, আমার বাড়ি ঢাকাও না, রাজশাহীও না, শহরেও না, আমার বাড়ি আপনাকে মতো এই চাঁদপুরই একটা উপজেলা মত। আমার মারে একদিন প্রশ্ন করছি যে মা, আমি আপনাকে একটা প্রশ্ন করবো কিন্তু আমার সাথে আপনি রাগ করতে পারবেন না। যে মা, আপনি কোন ক্লাস পর্যন্ত পড়ছেন আমার একটু বলেন। আমার মাকে আমি জিজ্ঞেস করতেছি। তা আমার মা বলল, 3 থেকে 4 উঠছি আর তো তোর নানায় বিয়ে দিয়ে লাইছে। তা আমি যদি 3 থেকে 4 উঠা মায়ের ঘরের সন্তান একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা হতে পারি, 3 কিন্তু পড়ছে, 4 উঠছে, 4 পাস করে নাই। তা আমার সামনে যারা বসে আছেন চেয়ারে, আমার তো মনে হয় এখানে অনেকেই আছে এসএসসির উপরে, নাকি না নাই কেউ নেই, আসেননি? তো 3 হইল 3 আর এসএসসি হইল 10।
আপনি আমার মায়ের থেকে 7 পয়েন্ট বেশি আছেন, তাইলে আপনার ছেলেরে কোথায় নিবেন? মাধ্যমিক বিদ্যালয় আমার বাবাই করে দেন, কলেজ ইউনিভার্সিটি আমার বাবাই করে দেন। তাইলে আমি যে লেখাপড়া করেছি, আমি আমার জায়গা থেকে বলি, আমার এই লেখাপড়া এবং আমি এই বর্তমান যে জায়গায় এসেছি, এই জায়গায় আসার 99% দেশ ও জনগণের অর্থ এবং টাকার বিনিময়ে আমি এসেছি। অতএব কারণে আমার জীবনের সর্বপ্রিয় সময় আমার দেশ এবং জাতিকে দিতে হবে। আমি আমার জায়গা থেকে বলি, আমি সেটা অনুকরণ করেছি, আমি সেটা করেছি, সেখানে আমার মেজারমেন্ট ভুল হচ্ছে। তাইলে প্রত্যেকের দিক থেকে এই অনুভূতি থাকতে হবে, যেহেতু সময় কম। পাশাপাশি আমি বলবো, এই বৈরী আবহাওয়ার মধ্য দিয়ে এবং যেহেতু নির্বাচনের রাজ্যে মনোনয়নপত্রের লাস্ট ডেট, অতএব কারণে কর্মকর্তাদের অত্যন্ত ব্যস্ততা আছে। এর ভিতর দিয়েও দুই ডিপার্টমেন্টের প্রধান উপজেলার অফিসার মহোদয় এই অনুষ্ঠানে এসেছেন, আপনারা এসেছেন, এখানে আমার শিক্ষক আছে। এমনকি এই যে এখান থেকে ত্রাণ নিচ্ছে একজন, সে কিন্তু আমার ক্লাসমেট ছিল এই সরকারি স্কুলে। আমি কিন্তু এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হিসেবে আমার এই বিদ্যালয়ের প্রাঙ্গণের অনুষ্ঠানে আপনারা এসেছেন, এই জন্য আমি বিদ্যালয়ের পক্ষ থেকেও আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। যেহেতু এই বিদ্যালয়ে এসেছেন, বিদ্যালয়ের পরিবেশ দেখেছেন এবং এই পরিবেশের এর ভিতর দিয়ে যদি কিছু ঘাটতি থাকে, সেই ঘাটতিটুকু উপজেলার যে অফিসার মহোদয়গণ আছে, আপনারা সমন্বয় মিটিংয়ে অংশগ্রহণ করেন, সেই ঘাটতিগুলি আপনারা উত্থাপন করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং আমার আগামী 2 দিন অর্থাৎ 31শে ডিসেম্বর আমার চাকরি কাল কর্মদিবস শেষ হবে। আমি এই বিদ্যালয়ের ছাত্র এবং এই বিদ্যালয়েই আমি টানা 40 বছর শিক্ষকতা করেছি। সেই সুবাদে আমি যে কতদিন বেঁচে থাকি, আমি যেন সুস্বাস্থ্য নিয়ে এবং মানুষের ভালোবাসা নিয়ে আমি আমার জীবন কাটাতে পারি, এই আশাবাদ ব্যক্ত করি এবং আপনাদের কাছে দোয়া কামনা করে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি। BD Mehna News 24